আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে আমার একটি দাবি। খুলনায় যখন এসএসসি পাশ করে 1994 সালে, এরপরে ভর্তি পরীক্ষা দিতে যায় 1995 সালে সরকারি আজম খান কমার্স কলেজ এবং মজিদ মেমোরিয়াল সিটি কলেজে। তো প্রথমে আমাদের পরীক্ষা ছিল কমার্স কলেজে। 10টা থেকে 11টা পরীক্ষা দিয়ে 11:30 থেকে বা 1টা পর্যন্ত পরীক্ষা ছিল সিটি কলেজে। এই সিটি কলেজে যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম তখন বাইরে তুমুল গ্যাঞ্জাম চলছিল, ছাত্রদল এবং ছাত্র শিবির। তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের কোন্দলের মাঝখানে বিএল কলেজের শিবিরের নেতা আবুল কাশেম পাঠান নিহত হয়েছিলেন। আর আমার আব্বার কষ্টার্জিত একটি চায়নাফনিক সাইকেল ছিল আমার, সেটি ভেঙে চুরমার করে দিয়েছিল এই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমি তখনকার যে নেতা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, তিনি ছিলেন সভাপতি রফিকুল ইসলাম খান, এখন তিনি জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আমি তাকে সহ শিবির এবং জামাতের নেতাদের উদ্দেশ্যে আমার ওই সাইকেল ফেরতের দাবি জানাচ্ছি। অবিলম্বে আমার সাইকেলটি ফেরত দিবেন, কারণ ওই সময় থেকে এই 17 বছর প্লাস করলে আপনারা দীর্ঘ বছর ধরে আপনারা কোণঠাসা ছিলেন, গুপ্ত ছিলেন, আপনাদের জেল জুলুম খাটতে হয়েছে, অনেকে আপনারা নিহত হয়েছেন। এখন তো আপনারা ভালো আছেন, ভালোভাবে রাজনীতি করছেন, বিভিন্ন প্রোগ্রাম করছেন, বিভিন্ন সভা সেমিনার অব্যাহত আছে, আপনাদের ফেসবুক সরাপ রাখছেন, ভালো কথা, আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। কিন্তু ভাই, আমার সাইকেলটা ফেরত চাই। আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের কাছে আমার সাইকেলটি ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।